আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। শীত মানে পিঠে পায়েস, আর পিঠে পায়েস মানেই নলেন গুড়। এর সুবাসে পাগল হয় না এমন বাঙালি বিরল। শীতের মরশুমে গুড়ের চাহিদাকে সম্বল করেই আর্থিক হাল ফেরানোর আপ্রাণ চেষ্টা চলছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। এখানকার 18টি পরিবার গুড় তৈরির সঙ্গে যুক্ত। মূলত কৃষিজীবী হলেও শীত পড়লেই খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েন তাঁরা। অগ্রহায়ণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না। গ্রামবাসীদের তৈরি গুড়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে যোগানেরও চেষ্টা করছেন তাঁরা। তবে সরকারি সাহায্য না পেলে এই ব্যবসা বাড়ানোর অসম্ভব বলে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন। একদিকে মৌমাছির পাল মরছে অজানা রোগের আক্রমণে, অন্যদিকে জমিতে সর্ষের ফুলে মধু ধরছে না। এর ফলে কৃত্রিমভাবে মধু উৎপাদনের ক্ষেত্রে বিপাকে পড়েছেন মৌমাছি পালকেরা। লোকসানের আশঙ্কায় চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মধু চাষি। পাশাপাশি বাজারে মধুর দামও বাড়ছে না। বিষয়টিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মধু চাষিরা। জেলায় সবচেয়ে বেশি মৌমাছির চাষ হয় পুরাতন মালদার হবিবপুর ব্লকে, কিন্তু এবছর প্রতিকূল আবহাওয়ার কারণে মধু উৎপাদনে অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন শাহাপুর গ্রাম পঞ্চায়েতের অনেক মৌপালক। মালদা জেলার রেশম ইতিহাস অতি প্রাচীন। মুঘল আমলে সুলতানদের দরবারে পাঠানো এখানকার রেশম কাপড়ের প্রামাণ্য নথিও রয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাড়ি দিত এই জেলার রেশম। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। আবহাওয়ার প্রতিকূলতা, পুরনো প্রযুক্তি, সরকারি নিষ্পৃহতা সহ বিভিন্ন কারণে রেশম চাষ থেকে মুখ ফেরাতে শুরু করেন কৃষকেরা। এভাবেই একসময় খাদের কিনারায় পৌঁছয় এই শিল্প। তবে সাম্প্রতিককালে রাজ্য ও কেন্দ্র দুই সরকারই জেলার সোনালী রেশমি যুগ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। প্রথমে রেশম চাষের পরিধি আবার বাড়ানোর চেষ্টা করা হয়। এই মুহূর্তে জেলায় প্রায় 21,000 একর জমিতে তুঁতের চাষ করা হচ্ছে। জেলাবাসীর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এখন প্রায় 61,000 পরিবারের গ্রাসাচ্ছাদন হয় এই শিল্পের মাধ্যমে। মালদার রেশম এবার চীনে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ফলে জেলার রেশম শিল্পের হৃত গৌরব ফেরার আশায় বুক বাঁধছেন এর সঙ্গে জড়িত সবাই। রেশম শিল্পে জোয়ার এলে উপকৃত হবেন চাষি, রিলার থেকে শুরু করে এই শিল্পের সঙ্গে জড়িত প্রত্যেকেই। জেলার অর্থনীতিও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। প্রথাগত চাষে আগের মতো লাভ না হওয়ায় মালদার কৃষকেরা বহুদিন আগে থেকেই বিকল্প চাষের সন্ধান করছেন। এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা। এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। বাড়ি লাগোয়া 10 কাঠা জমিতে তিনি কমলালেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন। বছর চারেক আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন 10টি ভুটানি কমলালেবুর চারাগাছ। এবার প্রায় 1.5 কুইন্টাল কমলালেবু উৎপন্ন হয়েছে। তবে দার্জিলিং কমলালেবুর থেকে তার আকার খানিকটা ছোট হলেও স্বাদে তা মিষ্টি। চোরা শিকার ঠেকাতে এবং পর্যটকদের সুরক্ষার দিকে নজর দিতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো আদিনা ডিয়ার ফরেস্ট। শীতের মরশুমে দেশ বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখির দল ভিড় করতে শুরু করেছে এখানে। মূল্যবান এই পরিযায়ী পাখিদের ধরতেই চোরা শিকারীদের উৎপাত বেড়ে যায় বলে অভিযোগ। এই পাখির মাংসের ব্যাপক চাহিদার দিকে লক্ষ্য রেখেই চোরা শিকারীদের ধরা পরিযায়ী পাখিগুলি খোলা বাজারে বিক্রি হয়। অবাঞ্ছিত বিষয়টি আটকাতে এই প্রথম পুরো ফরেস্টে বসানো হলো অন্তত 10টি সিসি ক্যামেরা। এছাড়াও হরিণসহ অন্যান্য পশুদের যাতে অবাঞ্ছিত কোনো রকম খাবার পর্যটকেরা দিতে না পারেন সেদিকেও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে বন দপ্তর। বর্তমানে আদিনা ডিয়ার ফরেস্টে 100টিরও বেশি চিতল সহ উন্নত প্রজাতির হরিণ রয়েছে। এছাড়াও রয়েছে নীলগাই, খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী। কয়েক বিঘা জমির ওপর রয়েছে একটি বিশাল বিল। সেখানেও বিভিন্ন ধরনের পাখির দল মাছ ধরতে আসে। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।